আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুব ইতিবাচকভাবে এটা দেখছি। আমাদের পার্শ্ববর্তী শক্তিশালী একটা দেশ চীন অনেক বিনিয়োগ করেছে এখানে। তার বিনিয়োগগুলির অর্ধেকই আপনার বিগত ফ্যাসিস্ট সরকার লুট করে নিয়ে গেছে। এবং আমার বিশ্বাস যে প্রফেসর ডক্টর ইউনূসের সঙ্গে যে চীনের দ্বিপাক্ষিক আলোচনা হলো তার প্রেক্ষিতে এখানে বিনিয়োগ বেশি হবে। ইতিমধ্যেই $2.1 বিলিয়ন একটি প্রস্তাবনা তারা দিয়েছে, এখানে ইনভেস্ট করবে। এবং আমরা যদি সরকার গঠন করতে পারি সেখানেও চীন এগিয়ে আসবে, কারণ চীন আমাদের অত্যন্ত পুরনো বন্ধু এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমল থেকেই চীন আমাদের পরীক্ষিত বন্ধু। অতএব আমরা মনে করি যে সমস্ত চুরি ডাকাতি লুটতারাজ এবং টাকা পাচার হয়েছে সেগুলিকে উদ্ধার করার জন্য আমরা তাদের সহায়তায় আস্তে আস্তে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের সমস্ত প্রান্তিক পর্যায় থেকে আরম্ভ করে আমাদের কেন্দ্র পর্যন্ত আমরা এই বৈষম্য বিরোধী বিন্যাসগুলি করতে পারবো। এই ডিসিশনটা নেবে আমাদের স্ট্যান্ডিং কমিটি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সহ তারা সিদ্ধান্ত নেবে। তবে আমার ধারণা যে আওয়ামী লীগের ফেরার জনগণের কাছে আর কোনো মুখ নাই। অতএব আওয়ামী লীগ এই দেশে আবার রাজনীতি করবে এটা আমার বিশ্বাস হয় না। তবে আমাদের স্ট্যান্ড হলো যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করতে চাই না, কোনো দলকে ইনভাইটও করতে চাই না। আমরা চাই দেশে বহুদলীয় গণতন্ত্র যেটা প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেটা অব্যাহত থাক। আপনাদের সকলকে ঈদ মুবারক। আপনি যে প্রশ্ন করেছেন, আমাদের আজকেই ভার্চুয়ালি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে ঢাকায় যুক্ত হয়েছেন। যেহেতু ম্যাডাম এবং তারেক রহমান দুইজনই লন্ডনে, তারা ভার্চুয়ালি গুলশান অফিসে আমাদের কার্যালয়ে ভার্চুয়ালি তারা জয়েন করেছেন। সেখানে স্ট্যান্ডিং কমিটি এবং সকল নেতৃবৃন্দ যারা ঢাকায় অবস্থান করছেন তারা তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন ভার্চুয়ালি। এবং এটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে তিনি যেহেতু নাই, আমরাও চলে আসছি অনেকেই, যাতে করে তিনি ভার্চুয়ালি আসেন এবং আমাদের আশা পূরণ হয়েছে। তিনি আজকে সারা দিনব্যাপী আমার মনে হয় এখন পর্যন্ত চলছে তাদের সাক্ষাৎকার। আমার মতে জানা নাই বা একসাথে ফেরার কোনো আপনার আমাদের এই মুহূর্তে কোনো ধরনের প্রোগ্রাম হয়নি। কিন্তু বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এপ্রিলেই ব্যাক করছেন, এটা সত্য। আমাদের দলীয়ভাবে সিদ্ধান্ত লিখিতভাবে সেভাবে আসেনি। আমরা তো নির্বাচন চাই, এটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হোক খুব তাড়াতাড়ি। সেই কারণে আমরা এই ডক্টর ইউনূস সাহেবের যে উপদেষ্টা মণ্ডলী আছে এবং প্রফেসর ইউনূস সাহেবকে আমরা অনুরোধ করেছি যে এই বছরে যদি নির্বাচনটা দেয়, যদি নির্বাচন দেওয়ার তিনি প্রত্যয় ব্যক্ত করেন তাহলে আমাদের তো আর তাদের তো সহযোগিতা আমরা করছি, এখনও করে যাব। আর যদি নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো কুচক্রী মহল যদি তাদেরকে ইন্ধন যোগায়, সেটাকে প্রোটেক্ট করার জন্য হয়তো আমরা কোনো প্রোগ্রাম নিতে পারি। তো আমরা 64টি জেলায় কভার করেছি, চেষ্টা করেছি। বিএনপি পরিবার নামে যে সংগঠনটি করা হয়েছে জনাব তারেক রহমানের পৃষ্ঠপোষকতায়, আমি সেটার একজন অ্যাডভাইজার। সেখানে আমরা প্রত্যেকটি জেলায় যারা আহত নিহত হয়েছে 5ই আগস্টের যে আন্দোলনের মাধ্যমে যারা নিহত হয়েছে এবং আহত পরিবারগুলিকেও আমরা সহায়তা দিয়ে আসছি। আমরা প্রত্যেকটি জায়গায় ধরেন সকলেই সহযোগিতা করে, সেই সহযোগিতা নিয়েই এবং আমাদের দলীয় ফান্ড থেকেও কিছু টাকা দিয়ে আমরা সকলকে সহযোগিতা করছি সামান্যতম। কিন্তু আমাদের অঙ্গীকার রয়েছে যদি আমাদের নেতৃত্বে সরকার গঠিত হয় তাহলে আমরা সারা জীবন সেই পরিবারগুলির সঙ্গে থাকব। দেখেন, এখন এটা তো পার্টির যে ফান্ড সেটা আমাদের সকলের দলীয় আপনার মাসিক চাঁদার ভিত্তিতে এবং সদস্য সংগ্রহের ভিত্তিতে, সদস্য নবায়নের ভিত্তিতে এবং আমাদের প্রত্যেক মাসেই কিন্তু একটা টাকা দিতে হয়। সেই টাকার মধ্য দিয়ে আমরা চলতে থাকি। বিগত দিনে আমাদের যে অবস্থান ছিল তার চেয়ে এখন একটু ভালো, কারণ সবাই তো এখন নিঃশ্বাস নিতে পারছে মুক্ত বাতাসে। সবাই তাদের দৈনন্দিন যে মাসিক যে চাঁদাগুলি, নবায়ন ফর্মগুলি তারা করছে, তাতে করে আমাদের ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস নাই ইনশাল্লাহ।